আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে লুলু মার্কেট। আসলে এখানে আমার লগে একটা ঘটনা ঘটে। লিফট দিয়া তৃতীয় তলায় যাওয়ার জন্য আমরা যখন সিরিয়ালে দাঁড়াই, তখন দারোয়ান আমাকে আটকিয়ে দেয়। আসলে তখন আমি অনেক ভয় পাওয়া যাই। আমি নতুন, অতটা আরবি জানি না। লুলু মার্কেটের ভিউ কি বলবো, অসাধারণ, এত সুন্দর দেখতে, চারিদিক অনেক সুন্দর। তার সাথে এখানে চলতেছে ঈদের জন্য ডিসকাউন্টে অফার। সবকিছুতে আসলে কম দাম নিতেছে, ডিসকাউন্ট দিতেছে ঈদের জন্য। এত বড় বিশাল মার্কেট, আমরা 5 ঘন্টা ধরে ঘুরছি, তবু শেষ করতে পারি নাই। অনেক বড় মার্কেট। আর এখানে একটু পর মার্কেটের ভিতরে ঢুকবো। আসলে এখানে জামা কাপড় দেখতেছিলাম অনেক সস্তায়, আর আরো অনেক কিছু দেখতেছিলাম অনেক সস্তা সস্তা বিক্রি করতেছে। আর চাইতেছিলাম এখানে একটা ছবি নিব, কিন্তু ছবি নেই আসলে ভিডিও করছি, তখন ভাবলাম ভিডিও থেকে ছবিটা নিব। আসলে মার্কেটটা অনেক সুন্দর লাগছিল। তো সৌদি আরব রিয়াদে যারা আছেন তারা অবশ্যই লুলু মার্কেট আসবেন। এখানে অনেক অফার চলতেছে, ডিসকাউন্টে। আমরা এখানে স্পিকার দেখতেছিলাম, স্পিকারটার অনেক সাউন্ড। স্পিকারটা 90 রিয়ালে বিক্রি করতেছিল, আসলে বাংলাদেশি টাকায় যা 3000 টাকার মতো, কিন্তু সাউন্ড কোয়ালিটি বেস্ট। যার তার সবচেয়ে সুন্দর লাগে তখন যখন গান বাজার সময় ডিসপ্লেতে আলো জ্বলে, তখন খুবই সুন্দর লাগে। আর সাউন্ড কোয়ালিটিও বেস্ট, দারুণ, আপনারা নিতে পারেন। তো খুবই মজা হচ্ছিল যখন আমরা বাংলা গান বাজাচ্ছিলাম। আর সৌদি আরবে রিয়াদে এত বড় একটা লুলু মার্কেটে আসলে বাংলা গান খুব দারুণ লাগছিল, সবাই উপভোগ করতেছিলাম। তখন আমাদের বাংলা গান বাজানো দেখে, বাংলা গান শুনে যারা মার্কেটের ভিতর বাঙালি ছিল সবাই আসলে এগিয়ে আসে দেখার জন্য বিষয়টি। মাইকা স্পিকারে বলতেছিল অনেক সুন্দর অফার, স্পেশাল অফার, আপনারা চলে আসুন তাড়াতাড়ি নিতে হলে। আর একটা বিষয় এখানে রেকর্ড করতে পারেন, এখানে আরবিয়ান ছোট ছোট দুইটা ছেলে ওই মাইকে অনেক মজা করতেছিল, অনেক কিছু বলতেছিল। কি বলতেছিল আসলে সেটা আমি বুঝি নাই, আমি আরবি ভাষা অতটা বুঝি না। টেলিভিশন দেখলাম, অনেক ভালো ভালো অফারে টেলিভিশন বিক্রি করতেছে। আবার দেখলাম 599 রিয়ালে বিক্রি করতেছে, যার আগে দাম ছিল 899 রিয়াল। অনেক ডিসকাউন্ট দিতেছে। এখানে একটা লাইট দেখায়, লাইটটা অনেক বড় হয়। আসলে লাইটটা দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি। এই দুই ভাই একটা ট্রেন নিয়ে খেলা করতেছিল, এখানে খুব সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ ভিডিও করছি এই খেলাটা ধইরা। গাড়িটা খুব সুন্দরভাবে রাস্তা দেখি ভাবে কত সুন্দরভাবে যায়, দেখুন একবার। আমার ভিডিও করা দেখে আর একটা ভাই আসে, আমার লগে লগে ভিডিও করে। মার্কেটে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, যারা ভিক্ষা করে তারাও অনেক পদ্রাশীল, প্রতিটা মেয়ে পদ্রাশীল। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। সৌদি আরবে বাংলাদেশের মতো না, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে পাবেন, এখানে শুধু মার্কেটে গেলে মেয়ে মানুষ দেখতে পাবেন, সবাই পদ্রা করে। এই জিনিসটা খুবই ভালো। সামনে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফ্রিজ, আসলে জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছে। অনেক কম প্রাইসে, দেখলে নিতে মন চায় এরকম প্রাইস, কিন্তু আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি খুবই গরিব। যখন ঘুরতেছিলাম তখন অনেক রাত্রেবেলা ঘুরতেছিলাম আর কি। বাইরে প্রচন্ড বাতাস, অনেক শীত, ভিতরে থাকার কারণে বোঝা যাচ্ছিল না বাইরের খবর। মোবাইল শোরুম গুলাতে গিয়া তেমন একটা দাম পাইনি। আসলে মোবাইলের দামগুলো বাংলাদেশের মতোই, প্রায় সেম। সৌদি আরব আসার জন্য বিমানে যখন উঠছিলাম তখন সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। সৌদি আরব রিয়াদ এয়ারপোর্টে যখন নামলাম তখন একটা জিনিস খেয়াল করলাম, রিয়াদ এয়ারপোর্টটা এত বিশাল, যা বলার মতো না। আর একটা জিনিস না বললেই নয়, আমরা বাঙালিরা কেমন আসলে বুঝি না। যখন বিমান সৌদি আরবে রিয়াদের এয়ারপোর্টে ল্যান্ডিং করে, তখন বাঙালিরা বের হওয়ার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু বিমান এখনো ঠিক মতো পৌঁছায় নাই। মাইক দিয়ে বলতেছিল সবাই আস্তে উঠবেন না, বসে থাকুন, কিন্তু বাঙালিরা উঠে দাঁড়িয়ে গেছে ব্যাগ নিয়ে। তখন বলতেছিল মাইক দিয়া যে এখানে কিন্তু পুলিশ আছে, একদম ধরে নিয়ে যাবে, বাংলাদেশের মতো, যে বাংলাদেশের মতো না যে টাকা নিয়ে আবার ছেড়ে দিবে। কথাটা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। আসলে নিজের দেশের প্রতি এরকম কথা শুনলে কান্না খারাপ লাগে। এখানে সুন্দর সুন্দর সাইকেল দেখতেছিলাম, মেয়েদের সাইকেল অনেক জোস লাগছিল। একটু আগে ছেলেদের গুলাও দেখছি, সুন্দর সুন্দর সাইকেল। আসলে দামটা অতটা না, বেশি না, কম আছে। একটা কথা না বললেই নয়, দেশের প্রতি কতটা ভালোবাসা, কতটা মায়া, কতটা মমতা একটা প্রবাসী জানে। যে দেশ ছেড়ে গেছে সেই জানে দেশকে কতটা সে ভালোবাসে। আসলে সবাই দেশকে ভালোবাসে, কিন্তু যে দেশ ছেড়ে যায় সে একটু বেশিই জানে দেশের প্রতি কতটা মায়া। এই স্পিকার গুলো আমরা যখন দেখি তখন অনেক পছন্দ হয়েছিল আর কি, ভালো লাগছে। পরবর্তীতে আমরা আর কি স্পিকারটা কিনে ফেলি, খুবই ভালো লাগছে। আপনারা দেখো, স্পিকারটা যে বিক্রি করতেছিল আসলে তাকে দেখে আরবিয়ান মনে হয়েছে, কিন্তু না, সে বাংলাদেশি, তার বাড়ি কুমিল্লাতে, কিন্তু তাকে দেখে মনে হয় না সে বাংলাদেশি, মনে হয় সে আরবিয়ান। দেখুন, অবশেষে সেই স্পিকারটা কিনেই ফেললাম, আর ধৈর্য ধরতে পারলাম না। আসলে কোয়ালিটিটা অনেক ভালো ছিল, ভালো লাগতেছিল। অনেক ঘোরাঘুরির পর খিদা লেগে যায়, তখন একটা হোটেলে বসে খেতে, খাবারটা খারাপ ছিল না, খুবই ভালো লাগছে। আর এখানে সবচেয়ে বেশি বাঙালি, আসলে অনেক বাঙালি, সব মার্কেটে বাঙালি আছে। বাইরে থেকে মার্কেটটা দেখতে অনেক বিশাল বড়। এখানে এসে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। বাই বাই, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।